ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আমুয়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের আয়োজনকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। দোয়া মাহফিল শেষে তার নেতৃত্বে আমুয়া বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। বিস্তারিত দেখুন শাওন মিয়াজের প্রতিবেদনে। ঝালকাঠি জেলার কাঠালিয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয় বলে জানানো হয়। এই আয়োজনে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে, দলের চেয়ারপারসনের শারীরিক অসুস্থতায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং তার সুস্থতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, যেখানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল শেষে রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে আমুয়া বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় বলে স্থানীয়রা জানান। গণসংযোগকালে তিনি নদী ভাঙন কবলিত এলাকাগুলোর মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, এলাকার ক্ষতিগ্রস্ত জনজীবন পুনরুদ্ধারে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী সুরক্ষাকে তিনি অগ্রাধিকার দিবেন। পাশাপাশি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক বিরোধী কার্যক্রম জোরদার করার ব্যাপারেও তিনি পরিকল্পনার কথা তুলে ধরেন। দলের মনোনয়নের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি জানান, জনগণের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি হবে। আজকে আমরা এখানে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত সবাই উদ্বিগ্ন। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী, আমাদের বিএনপির চেয়ারপারসন অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ডাক্তারদের চিকিৎসাধীন রয়েছেন। তারপরেও যেহেতু সামনে একটি নির্বাচন, আমরা আমাদের কর্মসূচিতে অনাড়ম্বর করে কিছুটা হলেও মানুষের মধ্যে 31 দফার যে আমাদের তারেক রহমানের যে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন তা পৌঁছে দিচ্ছি এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের জন্য এই এলাকায় আমাদের যে গত 17 বছরের অনুন্নত একটি এলাকা হিসাবে এখানে কোনো উন্নয়নের ছোঁয়া আসেনি, তার জন্য কিছু কথা আমরা বলে যাচ্ছি। আপনারা জানেন যে রাজাপুর কাঠালিয়া, বিশেষ করে এই কাঠালিয়ার অঞ্চলটি একেবারেই উপকূল এবং নদী বেষ্টিত একটা এরিয়া। এখানে জলোচ্ছ্বাস, প্লাবন, বন্যায় বারবারই এই অঞ্চলটি ডুবে যায় এবং যে কারণে এখানে কৃষকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জলোচ্ছ্বাসের কারণে তাদের কৃষি নষ্ট হয়ে যায়। তাই আমাদের এই এলাকায় যদি বিএনপি আগামী দিনে রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করে তাহলে আমাদের প্রথমেই প্রতিশ্রুতি থাকবে এই এলাকায় একটি বেড়িবাঁধ করে যাতে এই এলাকার কৃষি যে প্রতি বছর জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় তার থেকে রক্ষা করা। তার সাথে সাথে আপনারা জানেন গত 17 বছরে একটি নেতৃত্বহীন অবস্থা থাকার কারণে অবকাঠামোর একেবারেই কোনো রাস্তাঘাট চলার অনুপযোগী, এগুলোকে উন্নয়নের ছোঁয়ায় আনতে হবে। অন্যদিকে আমাদের এই মুহূর্তে শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলেছে। আমাদের স্কুলগুলোকে বিনা পরীক্ষায় সার্টিফিকেট দিতে দিতে কোথাও লেখাপড়ার সব যেন একেবারে বুলুণ্ঠিত হয়ে গেছে। আমাদের ছাত্রছাত্রীরা বইয়ের কাছ থেকে দূরে সরে গেছে। তাদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ আনতে হবে। সাথে সাথে আমরা উদ্বিগ্ন এই জন্য যে আমাদের এই প্রিয় মাতৃভূমি আজকে মাদকে জর্জরিত হয়ে গেছে। যেভাবে মাদক এখানে সেবী বেড়েছে, সেভাবে মাদক ব্যবসায়ীরাও দৌরত্বে আমাদের সাধারণ মানুষ অতিষ্ঠ। আমাদের এই এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, সেই আইন শৃঙ্খলাকে আমাদের মানুষের সেবায় নিয়ে আসতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।